নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতকাল মানেই হচ্ছে গাছে গাছে ফুলের মেলা আর বাজারে বিভিন্ন ধরনের ভেজিটেবলস। আর সেরকমই একটা ভেজিটেবলস হচ্ছে কড়াইশুঁটি, যেটা আমার খুব প্রিয়। সো সেই ভেজিটেবলস মানে কড়াইশুঁটি দিয়ে আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। তো চলো দেখে নিই কীভাবে আমি বানাই কড়াইশুঁটির কচুরি। নিয়েছি হাফ চামচ জিরে এবং গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা, হিং, গ্রিন পিস বা কড়াইশুঁটি, নিয়েছি ময়দার মধ্যে নুন, চিনি এবং বেশ কিছুটা তেল দিয়ে, প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। ডোটা যখন হাত থেকে ছেড়ে চলে আসবে, এই যে দেখাই যাচ্ছে যে ময়ানটা এইরকম হয়ে যাবে, এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এবং আমার হাতে বা বাটিতে কোথাও ময়দা লেগে নেই এবং একটা সফট, অথচ খুব সফট না, মোটামুটি শক্ত এবং সফট একটা ডো তৈরি হয়েছে। সেই ডোটাকে আমি একটু তেল মাখিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো একটা ঢাকা চাপা দিয়ে। এখন আমি জল গরম করে নিয়েছি, জলের মধ্যে আমি গ্রিন পিসগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ মতো করে নেব। আঁচ থেকে সরিয়ে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখাই যাচ্ছে মোটামুটি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন কড়াই আঁচে বসিয়ে প্রথমে গোটা ধনে এবং গোটা জিরে দিয়ে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে ভাজা মশলাটা তৈরি করে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে একদম গুঁড়ো করে নেব। কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে হিং দিয়ে, হিঙের গন্ধ যাতে ভালোভাবে ছড়িয়ে যায় ওটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদার পেস্টটা আমি দিয়ে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জাস্ট একটা পিঞ্চ হলুদ, নুন এবং একটু সামান্য মিষ্টি দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব, যাতে র স্মেলটা চলে যায়। ভালো করে আদাটা এবং মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পিসের পেস্টটা, মানে কড়াইশুঁটির যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে একেবারে জল ছাড়া পর্যন্ত, মানে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। এবং ভাজা হয়ে গেলে যখন এরকম একটা লাম্প মতো একটা ডো টাইপের হয়ে যাচ্ছে, তখন আমি এটার মধ্যে ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব, যাতে সব জায়গায় সুন্দরভাবে এটা পৌঁছে যায়। এবং গ্যাসের ফ্লেম অফ থাকলে ভাজা মশলার গন্ধটা ইনট্যাক্ট থাকবে। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেব। ময়দার ডোটা আধ ঘন্টা হয়ে গেছে রেস্ট পাচ্ছিল, এবং এখন আমি দুটো হাতের সাহায্যে বেশ ভালো করে মানে ময়দাটাকে ডলে ডলে নিয়ে একবার ভালো করে এটাকে সুন্দর করে মসৃণ করে নিয়ে এর থেকে ছোট ছোট বলস আমি কেটে নেব। এইবার একটা করে লেচি নিয়ে আমি একটু ময়দার মধ্যে ডিপ করে সেটার একটা ছোট বাটি মতো তৈরি করে তার মধ্যে পুরটাকে ভরে দিয়ে সব দিক থেকে সুন্দর করে আমি মুড়ে দেব, যাতে একদমই সেখান থেকে ফিলিংটা না বেরিয়ে যায়। কারণ ফিলিংটা বেরিয়ে গেলে কিন্তু কচুরির স্বাদ, মানে কচুরির মতো দেখতে লাগবে না। আমি আরও 2-1টা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল্লা করে ফিলিংটাকে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে চতুর্দিক থেকে ভালো করে মুড়িয়ে নিয়ে ফিলিংটাকে একদম ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে বেলার সময় কোনো রকমেও ফিলিংটা বেরিয়ে না আসে। সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেলে একটা ড্যাম টাওয়েল বা একটা ভিজে টাওয়েল দিয়ে বা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে, যাতে ওপরটা শুকিয়ে না যায়। এবার একটা বেলুন চাকি নিয়ে সুন্দর করে গোল গোল করে এটাকে মানে ভালো গরম হওয়া তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে লুচিগুলোকে বা কচুরিগুলোকে, যাতে তেলটা কিন্তু অত্যন্ত ভালো যেন গরম হয়, নাইলে কিন্তু একটা কচুরিও ফুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে দেওয়া মাত্রই একদম গোল গোল হয়ে কচুরিগুলো ফুলে যাচ্ছে।
তা নাইলে কিন্তু খেয়েও মজা আসবে না, দেখতেও ভালো লাগবে না। ব্যাস এইভাবে একটা একটা করে সব কচুরিগুলো ভেজে নাও। দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর, লোভনীয় লোভনীয় দেখতে লাগছে। আমি তো আজকে এটাকে আলুর দমের সাথে সার্ভ করব। তোমরা এইভাবে বানিয়ে আমাকে জানাতে ভুলো না যেন যে তোমরা কেমনভাবে কচুরিগুলোকে বানালে এবং তোমাদেরটা কেমন হলো। তোমাদের কমেন্টস অলওয়েজ আমার কাছে ভীষণ ভীষণ মিন করে, খুব বেশি আমার তোমাদের কমেন্ট ভালো লাগে পড়তে। তো তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো সবাই। বাই বাই অল।